আমাদের প্রত্যেকটা সুশির মধ্যে আপনি বাঙালিয়ান টেস্ট পাবেন। বাঙালিয়ান টেস্ট পাওয়ার কারণে হচ্ছে গিয়ে আমরা যেহেতু বাঙাল, আমরা কাঁচা খাবার খেতে পারি না, এই কারণে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসের ভিতরে যে স্টাফগুলো রয়েছে এগুলো হচ্ছে রান্না করা থাকে, এই কারণে বাঙালিরা এটা পছন্দ করছে। প্রথম থেকে ব্যবসা শুরু বলতে মোটিভেশন ছিল না, যেহেতু সুশি স্ট্রিটে আনবো, একজনও বলে নাই যে আচ্ছা চলবে, সবাই বলছে চলবে না, বাট আমি দেখছি যে চলছে। সুশি ব্যক্তিগতভাবে আমার খুব পছন্দ ছিল, তো একদিন হচ্ছে পকেটে টাকার অভাবে সুশি খাইতে পারি নাই। আমাদের এইখানে একটা রেস্টুরেন্ট বেলি রোডের শেষের ওদিকে পাওয়া যায়, বিএফসির ওইখানে। তো দেখলাম যে ওইখানে খেতে গেলে হচ্ছে পকেটে 1200 টাকা রাখা লাগবে, বাট পকেটে ছিল 700 টাকা। তো এই দুঃখে কষ্টে আমি সুশি নিয়ে কাজ করা শুরু করলাম, দেন এই প্রাইসে নিয়ে আসতাম। আসলে যদি আমি প্রফিট মেকিং মানে টাকা কামানোর জন্য ব্যবসা করতাম তাহলে হয়তো বা এই ব্যবসাটা আর করতাম না, কারণ টাকা কামাইতে হলে আমি অন্য কিছু বিক্রি করতে পারতাম। আমি মিট বক্স, চাউমিন, ফ্রেঞ্চ ফ্রাই এগুলো সেল করতে পারতাম, বাট আমি এগুলো বিক্রি না করে আমি কেন সুশি বিক্রি করতেছি? ব্যবসায় আমি চাচ্ছি কনজিউমার ক্রিয়েট করতে, না কি প্রফিট ক্রিয়েট করতে। হ্যাঁ, আমার প্রফিট হচ্ছে, আমার শেফের বিল, আমার 3টা শেফের বিল, এমপ্লয়ের বিলগুলো যেটা আছে ওইটা চলতেছে, আর আমার হাত খরচা চলতেছে। জাস্ট এইটুকু আমার চাওয়া, এইটুকু আমার পাওয়া, আর কিছু না। যারা নতুন নতুন সুশি এক্সপ্লোর করতেছে তাদের কাছে প্রথম দিকে একটু অন্যরকম টেস্ট, তারা ফার্স্টে নিতে পারে না, বাট পরে যখন সুন্দর করে মেয়োনিজ দেন হচ্ছে অন্য স্টাফগুলো দিয়ে দেওয়া হয় তখন তারা ভালো বলে। আসলে আমরা সবাই জানি জাপানিজ ফুডের মধ্যে সুশি একটা ঐতিহ্যবাহী খাবার। আমাদের যেমন বাংলাদেশে রয়েছে বৈশাখে পান্তা ভাত অ্যান্ড ইলিশ খাই, ঠিক ওরকমের জাপানিজের সুশি খুব পছন্দ করে। মাছে ভাতে বাঙালির মতো সুশি খাবারটাও খুবই হচ্ছে গিয়ে জাপানিজদের মতো করে, জাপানিজ আইটেম, জাপানদের খাবার অথবা কোরিয়ানদের খাবার ওইভাবে করে মেক করা হয়। তো আমরা সবাই কম বেশি জানি সুশি খেতে গেলে অনেক টাকার প্রয়োজন হয়, তো এই কারণে যাতে সুশি অ্যাফোর্ডেবল হয়, কম টাকার মধ্যে মানুষ যাতে খেতে পারে, স্টুডেন্টরা যাতে খেতে পারে, এই কারণে রিজনেবল প্রাইসে আমি সুশি নিয়ে এসেছি স্ট্রিটে। পার্সোনালি সুশি যেসব ইনগ্রিডিয়েন্টস রয়েছে ওইগুলো আমি কম বেশি নিজে ইম্পোর্ট করাই, অথবা আমি হচ্ছে আমার পাইকারি ভেন্ডার থেকে নিয়ে আসি, এই কারণে। আর আমার প্রফিট মার্জিন খুবই কম। একটা আমাদের যে সেম মাকি ভার্সন অথবা ওরামাকি ভার্সনটা রয়েছে, এটা যদি আপনি একটা 5 স্টারে ট্রাই করেন অলমোস্ট 700 থেকে 800 টাকা পড়ে যাবে। ফ্রাইড ভার্সনগুলো 900 থেকে 1200 টাকা পড়ে যাবে, বাট সেম সুশিটাই আমি আপনাকে দিচ্ছি 250 টাকা থেকে 350 টাকার মধ্যে। আমাদের সর্বনিম্ন প্রাইস হচ্ছে 230 টাকা এবং সর্বোচ্চ প্রাইস হচ্ছে 250 টাকা। ইনগ্রিডিয়েন্টস কাঁচা না, একমাত্র সবজিগুলো বাদে আমরা যে ভেজিসগুলো ইউজ করি ওইগুলো কাঁচা, বাকি সব ইনগ্রিডিয়েন্টস রান্না করা থাকবে। আমি ডিপ্লোমা ইন কুলিনারি আর্টস করেছি শেফের উপরে। আমার খাবার টেস্ট করতে হলে আপনাকে আসা লাগবে বেলি রোড ভিকারনেসার ফুড কার্টের লাইনে, ওইখানের শুরুর 3য় নম্বর দোকানটাই আমার দোকানের নাম হচ্ছে সুশি। আমি সুশির ডিরেক্টর অ্যান্ড ফাউন্ডার। স্ট্রিটের মধ্যে আমি প্রথম একমাত্র সুশি নিয়ে আসছি। নতুন উদ্যোক্তাদের জন্য হচ্ছে গিয়ে যদি পোটেনশিয়াল থাকে, কাজের প্রতি ইচ্ছা থাকে, কাজকে যদি ভয় না পান, তাহলে যে কোনো কাজ করে ফেলেন। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।